আমি সর্বোচ্চ 2 বার 2 পিস খাবো, আমি কোনোদিন বেশি শরবত খাই না। ইলিশের ডিম সেম সাইজের ডিম তো, ওটার যেমন ছিল এটাও সেম। মাছটাও একে না, একদম এক সাইজের মাছ কিনছে। গুড়াটাই ফাড়ান খানে তেলে শুরু করতে যায় না দেখা দেখেন। ডিম বের হয়ে গেল। ওটার বেশি ডিম ছিল, এটা মানে কিছুদিন আগে হয়েছে, যার কারণে এটা নামাজের সময় কাটতেছিস না, পেটিগুলো আউলি যাবে না, হ্যাঁ ওগুলো তো কাটিস নি, কাটিয়ে দিবেন লাগবে। আজ চকলেট থাক নয় কি সেন্ট উঠছে, প্রচুর সেন্ট। স্যার এক নম্বর হয় না, না এটা একদম পিওর, চওড়া এবং লম্বা। সাবধানে করছে কেমন কত দিন হয়েছে? এক লাখ মান কেমন হয় না, ও ওটা বেশি মজা লাগবে। ও ছাড়ছে। আজকে বরিশাল থেকে আমাদের মহাজন ইলিশ মাছ পাঠাইছে, এখানে 5টা বড় বড় সাইজের, বিশাল বড় বড় সাইজের মাছগুলো। তো এগুলো কাটা হইলো, 2টাতে ডিম বের হয়েছে, একটাতে ডিম হয় না, আর একটা বড় মুখে দিলাম, আর একটা একজনকে দেওয়া হয়েছে। হ্যাঁ 2 সন্ধ্যা, এক সন্ধ্যা করা যাবে। হ্যাঁ এই মাছটা এখন ভাজবো, একদম ফ্রেশ, মা কাটলো একটু আগে। এই মাছটা এখন ভেজে রান্না করব, মানে রান্না না, মানে ভাজা খাবো, ইলিশ ভাজি। ইলিশের তেল আর মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর ডিম ভাজা। উফ সুপার, সুন্দর লেভেল। গুড মর্নিং। তো কালকে আপনারা দেখতে পাচ্ছেন 5টা মাছ আমাদের যাদের সাথে বিজনেস আমাদের মহাজন, তো ওনার বাসা হচ্ছে বরিশাল। তো বরিশাল থেকে উনি 5টা একদম বড় বড় মাছ, ইলিশ মাছ পাঠাইছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ম্যানেজার কালকে নিয়ে আসছে, তো ওনাদেরকে একটু থ্যাঙ্কস জানাই। আর এখন আমাদের গ্রামের পদ্ধতিতে কীভাবে রান্নাবান্না হয়, একদম সিম্পল রান্নাবান্না, তো এটা একটু শেয়ার করবো। আর মাছটা কালকে ভাজি খাইছি, আপনারা দেখছে খুবই ভালো লাগছে, সরিষার তেল দিয়ে ভাজি, হালকা ভাজা। ডিমও খাইছি, খুবই মানে ফ্রেশ ছিল মাছটা, খুবই ভালো ছিল। তো এখন চলুন দেখাই আপনাদেরকে যে গ্রাম বাংলায় কীভাবে রান্নাবান্না করে অ্যাকচুয়ালি ইলিশ মাছ। লেটস গো। একদম সিম্পলভাবে রান্না হবে। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেশন করছে অ্যাকচুয়ালি। ডিম, বিশাল বড় ডিম। বাবা আসো, বুবু মাছ রান্না করতেছে, ইলিশ মাছ। ইলিশ মাছ খাবে না? ইলিশ মাছ খাবে না? চলো ইলিশ মাছ খাই, আসো 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 আসো, আগে খাই তারপর তোমাকে নিয়ে যাবো। এখন রান্নাটা দেখাই অডিয়েন্সদেরকে, দেন নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। তো তেল যাচ্ছে, সয়াবিন তেল দিয়ে রান্না হচ্ছে, সাদা। পাপা আসো, আসো তুমি। পেঁয়াজ বাটা, মরিচ বাটাতে গেল প্রথমে,
এটা একটু ভুনা হবে পেঁয়াজ আর মরিচ। এই তো মাছটা যাচ্ছে। ডিমটা দিয়ে দিল আর বাটনা দিয়ে দিচ্ছে। ইলিশ মাছ ভাজলেন, মুখ মাথা ভাজলেন, মাথাটা লবণ লাগছে, খুব চড়া লাগবে এখন অল্পতে এখন আমার যেমন নন্দের বেলা থাকে না, ভালো লাগছিল দেখলে টাকা খরচ করি বোট মাছ হয়ে গেছে, ইলিশ মাছ গ্রামের রান্না, খুব সুন্দর। আমরা গ্রাম বাংলার আজকে ইলিশ মাছটা রান্না দেখলাম। এটা একটা সিম্পল তেল ঝোল। তো আর আমরা নেক্সটে বিভিন্ন আড়াই মানে যেটা কি বলবো বই বলে অনেকে, তারপর বেগুন, এগুলো দিয়ে ট্রাই করবো। তো দেখতে থাকুন, যারা দেখেননি, যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।